আপনারা কি মনে করতেছেন এ কবর থাকা লাগবে? লাগবে না। কবর হচ্ছে আমাদের দেহ ঢাকার জায়গা, দেহ। আর আমাদের ভিতরে যে পাখি আছে, এই পাখি কিন্তু মরবি না, এখানে জায়গা পরিবর্তন করবি। ধরে কোন কি পরিবর্তন? জায়গা পরিবর্তন। আগে আসলে রুহের জগতে, সেখান থেকে এসে দুনিয়ার জগতে, সেখান থেকে যাবে কবরের জগতে। কবরের জগৎ থেকে রুহুকে আবার দুই জায়গায় পাঠানো হবে। একটা জায়গা হলো ইল্লিন, আর একটা জায়গার নাম হলো সিজ্জিন। যদি এই মা, যে মা চলে গেল, এই মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, যদি স্বামীর কথা মতো চলে, আর যদি পর্দার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমার জন্য একটা না, দুইটা না, জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সব দরজা খুলে দিবে আর বলবে তুমি যে দরজাতে খুশি জান্নাতে প্রবেশ করো। কোনো টেনশন আছে? ধরে কোনো টেনশন আছে? আমরা মনে করি আরে এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিছুই না। আপনি কবরে যাওয়ার পরে, আমি তখন কবরে যাব, 2টা ফেরেশতা আসবে আমাদের কাছে। কয়টা? 2টা ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে, একেবারে সহজ উত্তর। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে? কি কন? 2 নম্বর প্রশ্ন হলো অমান নাবিউকা, তোমার নবীকে? 3 নম্বর প্রশ্ন হলো অমা দিনুকা, তোমার দিন কি? উত্তর দেওয়া মাত্রই আর কোনো খবরই নেই, চলে নিয়ে যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। আর যদি দিবার না পারে, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এদের ব্যাপারে এরকম কথা বলা যায়, উত্তর দিবার পারবে না, কিন্তু আমরা পারবো না। এটা একটা কথা হলো? পারবেন না? কি মনে হয়? এই যে কবরে মাটি দেওয়ার পরে চলে আসার সাথে সাথে ওই 2 ফেরেশতা চলে আসবে। আমরা আজকে মায়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবরের সওয়ালগুলো উত্তর সহজ করে দেয়। ধরে কোন আমিন। এটা কঠিন জায়গা ওইটা ভাই, অন্ধকার কবর। উত্তর দেওয়ার সময়টা গেলে অবশ্যই আলোচনা হবে। তবে সেই কথা বলতে যে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন জিবরাইল, আমি তোমাকে জান্নাত দেখার সুযোগ দেব, কিন্তু থাকার সময় দেব না। ফেরেশতা জিবরাইল বললেন আমার অপরাধ কি? আমি কি অপরাধ করছি যে আমাকে জান্নাত দেখবার দেবেন, থাকবার দেবেন না? আল্লাহ বললেন তোমার অপরাধ হলো তুমি আমার বান্দা না। তুমি আমার কি না? বান্দা না। জান্নাত বানাইছি কার জন্যে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দা বান্দি ছাড়া জান্নাতে কেউ থাকতে পারবে না। জান্নাতে থাকার শর্ত হলো বান্দা বান্দি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বান্দা বান্দি। এই বান্দা বান্দি কার মধ্যে হবে? আল্লাহ কোরআনে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর বান্দা বান্দি হতে পারবে 2টা দলের মধ্যে, একটা হলো ইনসান আর একটা হলো জিন। জিন আর ইনসান। ফেরেশতা আছে মধ্যে? ফেরেশতা নেই। এই জিন আর ইনসানকে আল্লাহ বান্দাবান্দির জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমরা কার মধ্যে পড়ছি? জিন না ইনসান? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে আল্লাহ, ফেরেশতা না হইয়া, ফেরেশতার সর্দার না হইয়া মানুষ যদি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। খুশি না বেজা? আমরা অনেক সময় বলি না লোকটা ফেরেশতার মতো। অনেকে খুশি হয় যে একবারে আমার ফেরেশতার সাথে তুলনা করলো রে। যদি আপনারা বলেন পলকটা মেম্বরের মতো, পলক যদি মেম্বরের সাথে তুলনা করেন, পলক খুশি হবে? আমি একটা মন্ত্রী আর আমার তুলনা করলো মেম্বরের সাথে। কেউ যদি বলে ডিসিটা পিয়নের মতন, ডিসি খুশি হবে না রাগ করবে? তো মানুষকে ফেরেশতার সঙ্গে তুলনা করলে মানুষের প্রমোশন হয় না, বরং ডিমোশন হয়। কারণ মানুষ ফেরেশতার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি আল্লাহর কাছে। যার প্রমাণ হলো আমাদের বাবা। আমাদেরকে মাটির আদমকে
আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। দেখছেন, এই মানুষ সৃষ্টির কথা বলতে যায় আল্লাহ কয়টা শপথ করছেন? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? মানুষের কথা বলবার আগেই আল্লাহ 4 বার শপথ করছেন। এমন একটা সৃষ্টি আমরা, যে সৃষ্টির কথা আল্লাহ বলতে গিয়ে শপথ করছেন 4টা। আমরা যখন কোনো দামি কথা বলি মানুষকে বিশ্বাস করার জন্য, তার আগে শপথ করি না? আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ। তখন লোকটা বলবে না রে, আর মিথ্যা কথা কবি না। একবার শপথ করলেই মানুষ বিশ্বাস করে, আর সেখানে যদি 4 বার করা হয়, আর শপথটা করতেছেন কে? স্বয়ং আল্লাহ। কি করতেছেন? অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা শপথ হলো? 4টা। এরপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ফেরেশতা জিবরাইল বলতেছে আল্লাহ, আল্লাহ থাকার জায়গা যদি নাই থাকে, দেখার সুযোগ যখন পাইছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আল্লাহ বলেন জিবরাইল তাহলে দেখো। মানুষ হেঁটে হেঁটে দেখে, অনেক লোক মোটর সাইকেল নিয়ে চড়ায়, মোটর সাইকেলের মধ্যে চড়ে বিলের মধ্যে দেখে, দেখে না? আবার অনেক লোক টাকা বেশি থাকলে গাড়ি চড়ে, কেউ আবার এরোপ্লেনে চড়ে, হেলিকপ্টারে চড়ে। যতই যানবাহন আপনি চড়েন, আলোর চাইতে বেশি গতি কিন্তু নাই। আর জিবরাইলকে আল্লাহ 600 পাখা দেওয়ার কারণে তার গতি হলো আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ কয়শো পাখা দিছে? 600 পাখা। একবার নবী বললেন জিবরাইল, আরশ থেকে, আল্লাহর কাছ থেকে, লহে মাহফুজ থেকে কোরআন শরীফ নিয়ে আমি নবীর কাছে যখন রওনা দেও, তোমার কত সময় লাগে? কোথায় আরশ? লহে মাহফুজ। কোরআন শরীফ কোথায় ছিল? লাওহিম মাহফুজ। তো এখান থেকে আসতে আমি নবীর কাছে কত সময় লাগে? আল্লাহ রাসূল এই কথা শুনে জিবরাইল বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। তাহলে জিবরাইল গতি কম না বেশি? কত বেশি দেখছেন? সেই গতি নিয়ে জান্নাত দেখার জন্য রওনা দিলেন। এই দুনিয়ার কোন কিতাবে লেখছে 1 সপ্তাহ, কোন কিতাবে লেখছে 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখার পরে জান্নাতের সীমানা পাইলেন না। জান্নাতের সীমানা না পাইয়া জিবরাইল বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, এত উড়ে উড়ে দেখতেছি, তারপরেও জান্নাত শেষ হয়ে গেল না, আরো কত বড় জান্নাত? আল্লাহ বলেন জিবরাইল, জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। ফেরেশতা জিবরাইল বলতেছে আর দেখবো না। আল্লাহ বলে দেখবো না কেন? জিবরাইল বলতেছে পরের জায়গা আমার দেখা লাভ কি? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। কার জায়গা? জায়গা কার? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয়তো নিলাম, দুঃখের কথা কারে কই? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদার আমাদের আল্লাহ যেভাবে জমিন চাষ করতে বলেছেন, আমরা সেভাবে চাষ না করে যদি কবরে যাই তাহলে বিপদ আছে। আর যদি আবার ঠিক থাকে, আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের আবার যোগ্য একটা জায়গা। ধরে কর সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ এত পাকা দিয়ে উড়াল দিয়ে কেবল 16 আনার 1 আনা দেখলেন, তো যাদের জন্য আপনি জান্নাত বানাইছেন ওইটা তো পাকা নেই। আপনারা বলেন তো আমাদের ফাঁকা আছে? তো খামাখা এত বড় জান্নাত কেন বানাচ্ছেন? যে জান্নাতে সুবহানাল্লাহ বলার পরে একটা করে গাছ লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় জান্নাত!
যতই গাছ লাগান জান্নাত কি ফুরাবে নাকি? ফুরাবে? আবার মনে করেন হুজুর সেই জায়গাতে আমার থাকারে জায়গা নাকি, গাছ আর গাছ। হ্যাঁ, আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল, আমার যেই বান্দার পাখা নেই সেই বান্দার জন্য এত বড় জান্নাত বানাইছি, তোমার মধ্যে সন্দেহ শুরু হয়েছে যে এই বান্দারা এত বড় জান্নাত কেমনে দেখবে। এইটা যদি তুমি জানতে চাও তাহলে আগামী জুমার দিনে, আগামী কিসের দিন? জুমার নামাজের আজান দেওয়ার পরে যেই মুসল্লি মসজিদের মধ্যে সর্বপ্রথম ঢুকবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দা বান্দিরা কেমনে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আসলে হাদিস বা কোরআন যেখানে জান্নাতের কথা আছে, বান্দার কথা আছে, বান্দির কথা পরে কইছে। কারণ আছে, কারণ আছে। কারণটা হলো আল্লাহ আগে জান্নাতে কাকে তৈরি করছে, আদমকে না হওয়াকে? কথা কয়। হ্যাঁ, এই জন্যে মেয়ে মানুষের জানাজায় লোক হওয়ার দরকার নেই। মেয়ে মানুষের জানাজায় মাইকিং করাও যাবে না, মেয়ে মানুষের জানাজায় বলাও যাবে না মেয়েটা কেমন ছিল। অনেক দিক দিয়ে কিন্তু সমস্যা আছে না নাই? কারণ আমার মায়েরা যারা জান্নাতে হবে ওনাদের জান্নাতের সর্দারিনী যিনি হবেন তার নাম কি? এটা কি আপনাদের কারো সন্দেহ আছে নাকি? প্রত্যেক জুমার সানি খুদ্ায় ইমাম সাহেব আপনাকে শুনাই দিচ্ছে, আরবিতে বলে হয়তো বুঝবার পারেন না। আপনাকে ইমাম সাহেব কি সানি খুদ্ায়, সানি খুদ্া মানে প্রত্যেক জুমার দ্বিতীয় খুদ্ায় কিন্তু বলে, আপনারা শোনেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতে নারীদের যিনি নেত্রী হবেন তার নাম হলো ফাতেমাতুজ জোহরা। হ্যাঁ, আপনারা বলেন তো উনি যে জান্নাতে নারীদের নেত্রী হয়েছিল খালি নবীর মেয়ে হওয়ার কারণে? আপনাদের কি ধারণা নবীর মেয়ে হওয়ার কারণেই হয়তো জান্নাতে নারীদের নেত্রী হয়েছে? তা কিন্তু না। আল্লাহ নবী বলতেন, ফাতেমা, নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতি এইটা কখনোই চিন্তা করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা তাহলে কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন, বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ। পুরুষেরা মসজিদে জামাতে নামাজ পড়ে, আর ওয়াক্তের মধ্যেই মেয়েরা বাড়িতে নামাজ পড়বে। আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যেমন সওয়াব পাবে, নারীরা বাড়িতে নামাজ পড়লে তেমন সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। এখন বাংলাদেশে কিছু ফেতনাবাজ নারীদেরকেও মসজিদে নিয়ে আসবার চাই, ধরে না আছে না? শায়েক নামের শায়েক, দেখবেন ইউটিউবে সার্চ দিলে শায়েক বাড়ায়, অনেকগুলো শায়েক বাড়ায়। এই শায়েকেরা এখন নারীগুলো নিয়ে ঈদের মাঠে পর্যন্ত জামাতের ব্যবস্থা করতেছে, একদিকে পুরুষ একদিকে নারী, নারীরাও মসজিদে নামাজ পড়তে পারবে এরকম ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, নারীরাও মসজিদে নামাজ পড়েছে আল্লাহ নবীর সময়, নবীর সময় নারীরাও নামাজ পড়ছে। তখন মুসলমানের চরিত্র এত ভালো ছিল, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দিকে নজরই যাইত না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহর সময় কিন্তু মেয়েরা জামাতে নামাজ পড়ছে। দেখবেন মসজিদের কাতারের ব্যাপারে বলা হয়েছে, প্রথম কাতারে থাকবে পুরুষ মানুষ, বয়স্ক পুরুষ, বয়োজ্যেষ্ঠ পুরুষেরা থাকবে প্রথম কাতারে। দ্বিতীয় কাতারে থাকবে যুবকেরা, দ্বিতীয় কাতারে কে থাকবে? যুবকেরা। আবার বলছে প্রথম কাতারে আলেম ওলামারা থাকবে, বয়স্ক লোকেরা থাকবে, দ্বিতীয় কাতারে যুবকেরা থাকবে, তৃতীয় কাতারে ছোট ছোট বাচ্চারা দাঁড়াবে, চতুর্থ কাতারে হিজড়েরা থাকবে, হিজড়া ধরে কোন কি থাকবে, আর পঞ্চম কাতারে শেষ কাতারে মেয়েরা থাকবে। তাহলে এরকম কাতারের কথা যখন বলা হয়েছে তাহলে মেয়েরাও নামাজ পড়েছে, ঠিক কিনা বলে? যদি নামাজ না পড়তো তাহলে পঞ্চম কাতারের কথা কেন বললেন? কিন্তু হযরত ওমর ফারুকের সময় অর্ধ পৃথিবী যখন তিনি শাসন শুরু করলেন, ওই সময় চিন্তা করলেন মেয়েরা যদি মসজিদে নামাজ পড়তে আসে, জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর পর্দা মানে হলো ফরজ। জামাতে নামাজ পড়া কি ওয়াজিব, আর পর্দা মানে কি? এখন ওয়াজিব আদায় করতে এসে
ফরজ যদি তরক হয়ে যায়, পর্দার যদি খেলাফ হয়, তিনি বড় ভয় করলেন এবং তিনি ঘোষণা করলেন মেয়েরা বাড়িতে নামাজ পড়লেই জামাতের সওয়াব পাবে। সমস্ত মেয়েরা কথাটা মানল, কিন্তু ওমর ফারুকের বিবি কথাটা অ্যালাউ করলো না। আমি যত বড়ই বক্তা হই, আপনারা বউ, আপনারা হয়তো আমার কথা অ্যালাউ করবেন, মানবেন, কিন্তু আমার বউ কিন্তু সহজে মানবে না। এই কিসের হুজুর, ঠিক না? এখন বউ বললো না, আবু বকর রাদিয়াল্লাহু সময়, আল্লাহ নবীর সময় আমরা জামাতে নামাজ পড়ছি, আর আপনি এসে নিষেধ করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানায় দিত। বলেন সুবহানাল্লাহ। আজকে যে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, এই সিস্টেমটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু চালু করছে। সুবহানাল্লাহ। অনেকে ফতোয়া দেয় নবী তো 20 রাকাত পড়েনি। আরে নবীর সময় তারাবি ছিল, কিন্তু তারাবির জামাত ছিল না। তারাবির জামাতের প্রচলন হযরত ওমর ফারুকের সময়। সুবহানাল্লাহ না কেন? তো এটা কি বেদাত? আপনাদের কি মনে হয় ওমর ফারুক সম্পর্কে রাসূল কি বলেছেন? যে ওমরের শানে কোরআনের 21টা আয়াত অথবা 23টা আয়াত ওমরের শানে আল্লাহ তাআলা নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বউ বলতেছেন আমি জামাতে নামাজ পড়বই। ওমর ফারুক বললেন সবাই মানবে, বউটা মানবে না, কেমন হলো? তো এশার নামাজের একটু আগেই হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে গেছে, একটা গাছের আড়ালে লুকিয়ে আছে। ইতিমধ্যে হয়তো ওমর ফারুকের বউ বোরকা টোরকা পরে মসজিদে জামাত পড়তে যাচ্ছেন। কি পড়তে যাচ্ছেন? জামাতে নামাজ পড়তে যাচ্ছেন। ওমর ফারুক একটু অন্ধকার হয়েছে, তো এশার নামাজ, দৌড়ে এসে বউকে চাপে ধরে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে চলে গেছে। বউ আর মসজিদে যায়নি, বাড়িতে গেছে। ওমর ফারুক নামাজ শেষ করে এসে বলেন কে গো, জামাতে যাওনি? না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। কি হয়? না কিছু না, না যাওয়াই ভালো। চাপা খাসে ওটার পর ভরে চাপাটা দিছে কে? স্বামী বউরে চাপা দিছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মা বোনদের জন্য এই জামাতে নামাজকে নিরুৎসাহিত করলাম, বরং নামাজের কথা গুরুত্ব দিলাম। নামাজ হলো 1 নম্বর ইবাদত মেয়েদের জন্য। আমাদের জন্য তো 1 নম্বরই, কিন্তু মেয়েদের যে 4টা আমল, আমাকে কি 4 আমল, আমাকে বহু আমল। কি আমল করা লাগবে? ইন্না লিল্লাহ দিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। মেয়েদের 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা। রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা লাগবে। স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল ফাতেমার ঘরে আসলেন। ফাতেমা মাথা নিচু করে, মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন ফাতেমা, মনে হয় তোমার কষ্ট, কিছু বলতে চাও? ফাতেমা বলে বাবা বলে কোন লাভ নাই। মদিনার কত ধনী ধনী যুবক আমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়া এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, যার সঙ্গে সংসার করে আমার জীবনে কোনো শান্তি নেই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন ফাতেমা, আমি তোমাকে আলীর সঙ্গে বিয়ে দেই নাই, বরং আল্লাহ তাআলা হুকুম করেছে। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম থাকে, তাহলে আমি তোমাকে হুকুম করতাম আলীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা নবী ফাতেমাকে বুঝাই দিলেন মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সেই মানুষটা সবচাইতে দামি, ওই মানুষটি হইলেন তার স্বামী। এই জন্য স্বামীর কথা মতো চলা লাগবে। 4 নম্বর যে কথাটা, সেটা হলো পর্দা। পর্দা, এই পর্দা মোতাবেক যদি মেয়েরা চলে, আর কোনো আমলের দরকার, জোরে কোন দরকার, হজের কথা নাই, জাকাতের কথা নাই, এগুলো কোনো কথাই নেই। 4 আমলে 8 জান্নাত। আলহামদুলিল্লাহ, যে বান্দির আমরা জানাজা করলাম, উনি যদি 4টা আমল পাকাপোক্তভাবে করে যায়, ইনশাআল্লাহ তার জান্নাতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আগামী জুমার দিনে মসজিদ যখন আজান হবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে, তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। এ কথার দ্বারা আল্লাহ বান্দার দাম কমালো না বাড়ালো? তা আগামী জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে আপনার মসজিদে যাবেন? আজকের খবর কি? পড়ছেন, কিন্তু আজানের গুরুত্ব খুবই কম। 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে না, জামাত ধরলি হলো। ধরে কোন কথা ঠিক কিনা? জুমার নামাজের আজানের গুরুত্ব বেশি, নামাজের চাইতে আজানের গুরুত্ব বেশি। দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ
ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ মানে শব্দের অর্থ হলো হাঁটাও না, দৌড়াও না, এত জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম আল্লাহ। আমি যে কথা বলতেছিলাম যে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহর তসবিহ, আল্লাহর প্রশংসা, আমাদের করতে কোনো আপত্তি নেই। তাহলে আমরা প্রশংসা করলাম কার? এখন যদি প্রশ্ন করা হয় আমরা কেন করব? আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে আমি প্রধানত 3টা কারণ খুঁজে পেয়েছি। প্রধানত কারণ 3টা, সে 3টা বলতেছি। 1 নম্বর কারণ হলো আল্লাহ বলিদা ঘাটের মধ্যে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হরিণা, বলিদা ঘাটি, এগুলোর নাম কিন্তু মুসলমান নাম না, জায়গার নাম হলো হিন্দু নাম। জোরে কোন কি নাম? কিন্তু আমরা কি হিন্দুর ঘরত না মুসলমানের ঘরত? কথা কয় না রে বা। আজকে কি সিস্টেম হলো দেখছেন, কি সুন্দর আমরা জানাজা করলাম। আর হিন্দুর হলেই শ্মশান দিয়ে যে লাগারে দে মুখত আগুন দে না, কি কোন বুঝলেন, একটা মানুষকে পুড়িয়া সারখার করে দেয়, ছাই করে দেয়। এটা করতে কেমন লাগে, দেখতেও কেমন লাগে। আর আমাদের মুসলমানের সিস্টেমটা কত সুন্দর। ধরে করছো আল্লাহ, কি খুশি হবে যা। যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন তাহলে কি করতেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। এই জন্য আল্লাহ শুকরিয়া কম না বেশি? আল্লাহ রে আল্লাহ, আমরা সবাই জন্মগত মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিছি পারে, জন্মগত যারা মুসলমান তাদের কোনো টেনশন নাই। কিন্তু অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো, যিনি নবীকে বাবার দয়া দিয়ে লালন পালন করছে তার নাম কি? আবু তালেব। আবু তালেব কাফের না মুসলমান? আচ্ছা, কাফেরের নাম মুসলমান রাখা যাবে? যাবে? আবু লাহাবের নাম কেউ আপনার খুঁজে পাবেন আপনাদের গোটা এলাকায়? আবু লাহাব নামে কোনো ব্যক্তি আছে? আবু লাহাবও নবীর চাচা, আবার আবু তালেবও নবীর চাচা। আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের। তা আবু তালেব নাম বহু আছে, আছে না নাই? জোরে আছে না নাই? আপনাকে এলাকাতে দেখবেন আবু তালেব আছে, আছে না নাই? এটা আবু লাহাব, আবু জাহেল নেই। আবু জাহেলও কাফের, আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের। কিন্তু ওই 2 কাফের নাম খুঁজে পাওয়া যায় না। আরে আবু তালেব কাফের নাম মাঝে মধ্যে আছে, ব্যাপার কি? কারণ হলো আল্লাহ নবী বলেছেন, মায়ের পেট থেকে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পর